তার নাম ছিল রেলিল ব্ল্যাক। পর্ণ দুনিয়ার আলো ঝলমলে এক মুখ, কিন্তু ভিতরে ছিল একা রক্তাক্ত ছিন্নভিন্ন এক আত্মা। আজ আমরা জানব কিভাবে সেই অন্ধকার জগৎ থেকে সে আলোর দিকে ফিরে এলো, কাঁদতে কাঁদতে খুঁজে পেল সেই শান্তি যার নাম ইসলাম। এই গল্প শুধু তার না, এটা আমাদের সবার, যারা ভুল পথে হেঁটেও সত্য খোঁজে। তাকে দেখে সবাই ভাবত, কি মেয়ে বাবা, কত সাহসী, কিন্তু ক্যামেরার পেছনে সে কাঁদত। রেলিল বলে, আমি জানতাম আমি নিজেকে ধ্বংস করছি, কিন্তু কোথায় যাব। রে জন্মেছিল এক দরিদ্র ভাঙা পরিবারে। জাপানের ওসাকা শহরে জন্ম নেওয়া মেয়েটা খুব ছোট বয়সেই মিডিয়ার প্রতি আকৃষ্ট হন। তার রূপ, সাহসিকতা আর ক্যামেরার প্রতি স্বাচ্ছন্দ্য তাকে জনপ্রিয়তা এনে দেয় রাতারাতি। কিন্তু এই জনপ্রিয়তার পেছনে ছিল গভীর এক শূন্যতা। এমন জীবিকা বেছে নিয়েছিল যেখানে প্রতিদিন তার শরীর বিক্রি হতো, আত্মা ধীরে ধীরে মরে যেত। সে বলেছে, আমি বিছানায় শুয়ে প্রায় আল্লাহর কথা ভাবতাম, অথচ তাকে চিনতাম না তখনও। 2024 সালে মালয়েশিয়া সফরে গিয়ে প্রথমবারের মতো তিনি ইসলামের সংস্পর্শে আসেন। রমজানের পবিত্রতা, মুসলিমদের বিনয়িতা এবং 5 ওয়াক্ত নামাজের ধ্বনি তার মনে এক গভীর আলোড়ন তোলে। তিনি দেখেন আশেপাশে সবাই রোজা রেখেছে, নামাজ পড়ছে, চোখে শান্তি আর শান্তি। সেবার লিলের এক বন্ধু তাকে নিয়ে যায় মালয়েশিয়ায়। সেটা ছিল রমজানের রাত। মসজিদে দাঁড়িয়ে আজান শুনে সে কেঁপে ওঠে। সে ভাবে, এই শব্দটা কেন এত আপন মনে হলো তার। এরপর এক বৃদ্ধ মুসলিম নারী তাকে কোরআনের সূরা ইখলাস পড়ে শোনান। সে কাঁদতে থাকে। সেই দিনই সে বলে, আমি এই ধর্মটা জানতে চাই, এই ধর্মে এত শান্তির উৎস কি। সে কুরআন হাতে নিয়ে বলে, এটা আমার বাঁচার শেষ চেষ্টা। রেলিল ব্ল্যাক বলেন, আমি যখন প্রথমবার কুরআন খুলে পড়ি তখন মনে হয়েছিল যেন আমি নিজের সঙ্গেই কথা বলছি। ওই ঘটনার কয়েকদিন পর কুয়ালালামপুরের একটি ছোট মসজিদে দাঁড়িয়ে সে উচ্চারণ করে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। তার কণ্ঠে কালিমা শাহাদাতের উচ্চারণ মনে হচ্ছিল এটা কেবল শব্দ নয়, যেন একটি আত্মার নবজন্ম। সে 2025 সালের মার্চ মাসে ইসলাম গ্রহণ করেন। এরপর তার নাম রেলিল ব্ল্যাক পরিবর্তন করে নুরায়ে ইস্তিকবাল রাখেন, যার অর্থ ভবিষ্যতের আলো। সে বলে, আমি আর রেই নই, আমি এখন একজন নারী যাকে আল্লাহ চিনেন। সে প্রতিদিন নামাজ পড়ে, রোজা রাখে আর রাত জেগে আল্লাহর জন্য কাঁদে। সে আরও বলে, আমি জানি আমার অতীত কি ছিল, কিন্তু আল্লাহ আমাকে বদলেছেন। এখন আমি তার মেহমান। রেলিল ব্ল্যাকের ইসলাম গ্রহণ নিয়ে ইন্টারনেট দুনিয়া উত্তাল। তার পরিবর্তন বিশ্বজুড়ে চমক সৃষ্টি করে। কেউ ভালোবাসা জানায়, কেউ বিদ্বেষ। কেউ বলেন, কি করে এক পর্ণতারকা মুসলিম হতে পারেন। আবার কেউ বলেন, আল্লাহ যাকে চান পথ দেখান। কেউ বলছে নাটক, কেউ বলছে বানোয়াট। কিন্তু সে এসব বিষয়ে একেবারেই চুপচাপ। সে শুধু বলেছে, মানুষ আমায় ঘৃণা করুক, তাতে কি, আল্লাহ আমায় গ্রহণ করেছেন, এই তো যথেষ্ট। রেলিল ব্ল্যাক এর ইসলাম গ্রহণের পর তার ইনবক্সে এক মুসলিম বোনের একটি বার্তা আসে, আপু, আপনি আমার ভেঙে পড়া বিশ্বাস আবার ফিরিয়ে দিয়েছেন, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। উত্তরে লিল বলে, আমি জানি আমার অতীত অনেক কালো, কিন্তু আল্লাহর রহমত রোদের মতো, কারণ রোদ সকল অন্ধকার ছাপিয়ে দেয়। আমি কেবল ক্ষমা চাই না, আমি আল্লাহকে ভালোবাসতে চাই, প্রতিদিন একটু একটু করে। আমি এখন আর বিখ্যাত হতে চাই না, আমি চাই আল্লাহ আমাকে চিনুক। আজ সে তারকা খ্যাতি ছেড়ে বিলাসী জীবন পিছনে ফেলে সেজদায় মাটিতে লুটে পড়ে পরম শান্তি অনুভব করে। সে প্রমাণ করে দিয়েছে, আল্লাহ যার অন্তর ছুঁয়ে দেন তাকে কেউ আর ফিরিয়ে রাখতে পারে না। এটাই রেলিল ব্ল্যাকের সত্যিকারের পরিচয়। এটাই আলোতে ফেরা এক আত্মার নাম। নুরায়ে ইস্তিকবালের এই যাত্রা আমাদের শেখায়, মানুষ বদলাতে পারে। সবচেয়ে অন্ধকার পথেও আলো খুঁজে পাওয়া সম্ভব, যদি হৃদয়ে থাকে সত্যের খোঁজ। তিনি আর শুধু রেই নন, তিনি এক নারীর জেগে ওঠা এক আত্মার মুক্তি। এটাই রেলিল ব্ল্যাকের সত্যিকারের গল্প। একটি নাম, একটি অতীত যেটা এখন ইতিহাস। আর সামনে আলোর রাস্তা, সামনে আল্লাহ। সে এখন আর একা নয়, তার পাশে এখন সেজদা, কুরআন আর এক অনন্ত ভালোবাসা যার নাম ঈমান। এটাই আত্মার জয়।